ভরসা ইউটিউব, ভরসা উদ্যান পালন দপ্তরের পরামর্শ, আর তাতেই লক্ষ্মী লাভ। শিল্পহীন জেলায় সিংহভাগ চাষি ধান চাষের উপর নির্ভরশীল। গত কয়েক বছর আগেও কৃষকরা রুখা সুখা মাটিতে গতানুগতিক ধান, গম, তৈলবীজ ছাড়াও অন্য কোনো চাষের কথা ভাবতেও পারতেন না। তবে বর্তমানে জেলা উদ্যান দপ্তরের পরামর্শে বা ইউটিউবের দৌলতে লাভজনক বিকল্প চাষের দিকেও ঝুঁকছে জেলার বিভিন্ন প্রান্তের চাষিরা। বিকল্প চাষ হিসেবে বারুইপুর জাতের পেয়ারা চাষ করে লাভের মুখ দেখছেন আরশা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতের তুম্বা ঝালদা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন মাহাতো। তার বাড়ির পেয়ারা গাছে ফলেছে থয়ে থয়ে পেয়ারা। আদতে তিনি চিত্রশিল্পী হলেও এলাকায় পরিচিতি পেয়ারা চাষি হিসাবেও। আরশা থেকে বেলডি কালো পিচের রাস্তার পাশেই রয়েছে চিত্তবাবুর জমি। সেই জমির উপরই 2 বছর ধরে চাষ শুরু করেছেন পেয়ারা। তিনি জানান, আগে জমি খিলেই পড়ে থাকতো, এখন সেই পতিত জমিতেই পেয়ারা চাষ করে তিনি লাভের মুখ দেখছেন। হাল ফিরেছে সংসারের, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উদ্যান পালন দপ্তরও। এখন তার জমিতে 150টির বেশি সার দিয়ে মাথা তুলেছে পেয়ারা গাছ। সেই গাছগুলোতে বছরে 3 বার ফল আসে। এক একটি ফলের ওজন 500 গ্রাম থেকে 1 কেজি। লাভের নিশ্চয়তা থাকায় আরও জমিতে পেয়ারা চাষ করেছেন। সেই গাছও ফল ধরতে শুরু করেছে, আর তাতেই খুশি চিত্তরঞ্জন মাহাতো। আর ওই বিঘা 1.5 মতো হবে আনুমানিক আর কি। এখানে তো অনেকটা জায়গায় আমার, তো ওই তার মধ্যেই যতটুকু করতে পেরেছি। মোটামুটি 150 আছে। 150 নতুন করে আবার 70টা লাগিয়েছি আগের বছর। পদ্ধতি বলতে ওই 10 ফুট বাই 10 ফুট আছে, আর ওই এইভাবেই করা হয়, যেমন হাড় গুঁড়া, শিং গুঁড়া, এই সকল বিভিন্ন জৈব সার যে পাওয়া যায় ওইটা দিয়ে করা। যাতে এখানে যেমন বারুইপুর, ভিএনআর, কেজি, এই সকল, তারপরে আরও 2-একটা ভ্যারাইটিজ আছে, ছোটো বড়ো সব রকমই আছে আর কি। সিজন হিসাবে হয়, যেমন এখন বর্ষাকাল তো একটু কম আছে, 30 টাকা 35 টাকা, এই ধরনের থেকে আমার এখান থেকে পাইকারি নিয়ে যাই, যারা বিজনেস করে তারা এসে নিয়ে যায়। আর বাজার বলতে যেমন আমাদের এখানে আরশা, বর্ষাকাল তো অসুবিধা নদীর, ওই জন্য আমরা এইদিকে চাষ রোড যেতে পারি না। চাষ রোডে আমাদের সব কিছু, যেমন শাক সবজি সব কিছুই বিক্রি করতে পারি ওখানে, কিন্তু এই বর্ষাকালে যাওয়া যায় নাই, আমাদের তো নদী অসুবিধা আছে। পেয়ারা শুধু সুস্বাদু নয়, পুষ্টিগুণেও ভরপুর। বিশেষজ্ঞরা জানান, পেয়ারা খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। ভিটামিন সমৃদ্ধ এই ফলটি খেতে ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। উদ্যান পালন দপ্তরের পরামর্শদাতা সচিনন্দন মাঝি জানান, বিকল্প চাষে ব্লকের চাষিদের উৎসাহিত করা হচ্ছে। সেই তালিকায় পড়ে চিত্তরঞ্জন মাহাতো, যা অন্যদের অনুপ্রেরণা যোগাবে। এই আমাদের পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকের চাষিদেরকে এখন আমরা উদ্যোগ নিচ্ছি যে বিকল্প চাষের সন্ধান। বিকল্প চাষের সন্ধান মানে আমটা আমাদের পুরুলিয়াতে এখন প্রচুর পরিমাণে আম হচ্ছে। আমের সাথে সাথে আমরা চাইছি যে পেয়ারার বাগানগুলো হোক। পেয়ারার বাগানগুলো কেনে করা হচ্ছে যে 2 বার ফসল পাচ্ছে চাষিরা, এবং তাতে কি হচ্ছে, লাভের মুখ একটা ভালো অঙ্ক বোঝা যাচ্ছে। তো এই জন্য আমাদের পুরুলিয়ার চাষিরা এখন আমের সাথে সাথে পেয়ারার চাষটাও উদ্যোগ নিয়েছে, এবং আমরা আশা করি যে আগামী দিনে একটা পুরুলিয়া জেলা ফল চাষের বিকল্প সন্ধান দেখা দেবে, এবং চাষিরা খুব আগ্রহী ফল চাষের ক্ষেত্রে। তার ক্ষেত্রেও এই যে পেয়ারা চাষটা খুব এখন আগ্রহ করেছে, যেহেতু বারুইপুর L49 এবং বিভিন্ন ভ্যারাইটির সাথে সাথে আমাদের এখন ম্যাক্সিমাম চাষ হচ্ছে বারুইপুর পেয়ারাটাই চাষ হচ্ছে, আর কিছু L49ও আছে। এবং এই যে চাষি আমাদের চিত্তরঞ্জন মাহাতো, উনি খুব ভালো চাষি, দীর্ঘদিন ধরেই চাষ করছে। উনার এই পেয়ারা আমাদের হর্টিকালচার ফুড ফেস্টিভ্যাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও গেছিল, সেখানে এগ্রিকালচারের যিনি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি আছে, উনিও দেখে খুব খুশি হয়েছিলেন যে এক একটা পেয়ারা 1 কেজির উপরের সাইজ দেখে খুব খুশি হয়েছিলেন। তো আশা রাখবো যে এই উনার উদ্যোগ দেখে আরও এলাকার চাষিরা যাতে এই ফল চাষে বিকল্প চাষের সন্ধানে উদ্যোগ নেই, তার আশা আমরা আমাদের দপ্তর থেকে আশা রাখি। আগামী দিনে চাষিদেরকে যাতে এই ফল চাষ করাতে পারি, তার জন্য আমরা উদ্যোগ নেব। স্বাভাবিকভাবেই চিত্তবাবু পেয়ারা চাষের ব্যাপ্তির খবর ছড়িয়েছে এলাকায়। ফলে সকাল হলেই চিত্তবাবুর পেয়ারা বাগানে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষ। হাজির হচ্ছেন পাইকাররাও।
তাদের হাত ধরে পেয়ারা চলে যাচ্ছে জেলার বিভিন্ন মার্কেট, কলকাতা সহ ঝাড়খণ্ডের চাষ বোকারো জামশেদপুর। এই রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছিলাম, অনেকদিন আগেই শুনেছি এখানে চিত্ত মাহাতো ভালো একটা আমের পেয়ারা বাগান করেছে। তো সেই পেয়ারাটা আজ দেখে নিয়ে আজকে দেখতে এলাম, দেখে খুব সুন্দর লাগলো, খুব সুন্দর করেছে। মানে এত সুন্দর যে একটা মানে পেয়ারা বাগান করেছে আমাদের এই জায়গার মধ্যে, আমি এটাই প্রথম দেখলাম আমাদের আরসার মধ্যে যে এত সুন্দর একটা পেয়ারা বাগান করেছে। খুব সুন্দর লাগলো দেখে, খুব সুন্দর ফলও আইছে, ফলের সাইজ ভালো, অনেক ধরনের ভ্যারাইটিজ আছে, দেখে খুব ভালো লাগলো। আরশা থেকে দেবিলাল মাহাতো রিপোর্ট, পুরুলিয়া মিরর।